আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গতকাল ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। এছাড়াও ডক্টর খলিলুর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আজ সারা দেশে উদযাপন করা হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশে প্রতি বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। তবে এবছর ১২ জুন সরকারি ছুটি থাকায় ১৯ জুন দিবসটি উদযাপন করা হচ্ছে। কক্সবাজারে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আজ নানা কর্মসূচি পালিত হয়। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় জেলা প্রশাসক শিশুশ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর পার্শ্ববর্তী এলাকায় শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি থাকবে। পাশাপাশি কেন্দ্র ও শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। এছাড়া করোনা ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সরঞ্জাম প্রস্তুত রাখা ও পার্শ্ববর্তী এলাকায় লাইব্রেরি, কোচিং সেন্টার বা ফটোকপির দোকান বন্ধ রাখা, প্রশ্ন ফাঁসের গুজব রোধ, ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ সিপাহীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার বিষয়ে আলোচনা করা হয়। উখিয়া কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক সভা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনীমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখতে হবে। এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি।
আজ ভাটা শুরু হবে বিকেল 4:32 চলবে রাত 11:12 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 11:12 চলবে আগামীকাল ভোর 4:41 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর 4:41 চলবে আগামীকাল বেলা 11:53 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।